আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। যদিও এটা একেবারেই নতুন একটা নিয়োগ সার্কুলার এবং একেবারেই ছোট্ট একটা নিয়োগ সার্কুলার। যেহেতু আমাদের এই চ্যানেলে বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারের ভিডিও আপলোড দেই, সেক্ষেত্রে ছোট হোক বড় হোক সকল সার্কুলারগুলো আপনাদেরকে দেখানো উচিত। তো এটা আপনারা দেখতে পারেন বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির সার্কুলারটা। তো অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর বাংলাদেশের সকল সরকারি চাকরির নিয়োগ সার্কুলার দেখতে চাইলে অবশ্যই আমাদের এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। বিসিএস প্রশাসন একাডেমির রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদে সরাসরি নিয়োগের জন্য গত 9 জুলাই 2025 তারিখের প্রেক্ষিতে স্মারকমূলক দৈনিক যুগান্তর দ্য নিউ এজ পত্রিকায় গত 10 জুলাই 2025 তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির শুধুমাত্র কম্পিউটার অপারেটর পদের বেতন গ্রেড 11তম পদের 11তম এর পরিবর্তে 13তম গ্রেড হিসেবে নিম্নরূপ সংশোধন করা হলো। অর্থাৎ এর আগে এই সার্কুলারটা 11তম দিয়ে দিয়েছিল, সেটা 13তম গ্রেড করে এটা স্থগিত করে দিয়েছিল, কিন্তু এখন 13তম গ্রেড করে এটা আবার সার্কুলারটা প্রকাশ করা হয়েছে। তো এটা হচ্ছে আপনার কম্পিউটার অপারেটর পদে শুধু একজনকে নিয়োগ দেওয়া হবে 13 গ্রেডের, যেটার বেতন স্কেল 2015 অনুযায়ী 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত। তো আপনি চাইলে এটাতে আবেদন করতে পারেন। তো এটাতে আবেদন করতে বিজ্ঞান শাখা থেকে অনার্স অথবা ডিগ্রি পাস থাকতে হবে, তাহলে কিন্তু আপনি কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারবেন। পাশাপাশি কম্পিউটারের যে নলেজ যেটা বলা আছে, অভিজ্ঞতা যেটা বলা আছে, প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি যদি আপনার থেকে থাকে, আপনি কিন্তু কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারবেন। এই পদে শুধু একজনকেই নিয়োগ দেওয়া হবে। এটা হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো যাই হোক, এটা আমরা দেখলাম। এখান থেকে আমরা যে বিষয়টা দেখব, এইটা সার্কুলারের যে বয়স, যেটা আপনি যদি আবেদন করতে চান 32 বছর পর্যন্ত আবেদনের সময়সীমা আছে। এর মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে এবং আবেদনের জন্য অবশ্যই আপনাকে bcsaa@টেলিটক.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। তো আবেদনের জন্য আপনাদেরকে এই আবেদনটা শুরু হয়েছে 7 ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ 7 ডিসেম্বর থেকে আবেদনটা শুরু হয়েছে, যেটা 6 জানুয়ারি পর্যন্ত আবেদনটা আপনারা করতে পারবেন। তো এর মধ্যে কিন্তু আপনার আবেদনটা করতে হবে, অর্থাৎ আবেদনটা আজ থেকেই শুরু হয়েছে, যেটা আপনার জানুয়ারি মাসের 6 তারিখ পর্যন্ত আপনাদের আবেদনটা চলবে। তো এর মধ্যে কিন্তু আপনার এই সার্কুলারের অ্যাপ্লিকেশনটা করতে হবে। তো এখন আপনি যদি ঘরে বসে থেকে আবেদন করে নিতে চান, সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন। বাংলাদেশের যত সরকারি নিয়োগ সার্কুলার আছে, সকল নিয়োগ সার্কুলারের আবেদনের জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো এরপরে যদি আমরা দেখি আবেদনের জন্য এখান থেকে কত টাকা ফি প্রদান করতে হবে, তো আপনারা জানেন গ্রেড অনুযায়ী ফি প্রদান করতে হয়। 13তম গ্রেডের ফি হচ্ছে 112 টাকা। তো 2টা SMS সহ 120 টাকা আপনাদের ফি প্রয়োজন হবে। অর্থাৎ আপনি যদি নিজে আবেদন করে নিজেই ফি জমা দেন, সেক্ষেত্রে আপনারা 120 টাকা আপনারা টেলিটক সিমে রিচার্জ করবেন, তারপর আপনারা পেমেন্ট ফিটা প্রদান করবেন। তো এখানে কিভাবে ফি প্রদান করবেন এটা দেওয়া আছে। BCSAA স্পেস ইউজার আইডি লিখবেন আপনাদের অ্যাপ্লিকেশন কপি থেকে, লিখে 16322 নম্বর আপনারা সেন্ড করে দেবেন। পরবর্তীতে যে পিনটা আসবে ওইটা দিয়ে আপনাদেরকে আবার BCSAA স্পেস ESSS পিন নাম্বার দিয়ে 16322 নম্বর আপনাদেরকে সেন্ড করতে হবে। তো সেন্ড করার পরে কিন্তু আপনার পেমেন্টের টাকাটা কেটে নেবে এবং আপনার আবেদনটা সাকসেসফুল হয়ে যাবে। তো এটাই ছিল এই সার্কুলার। তো যদিও একেবারে একটা নতুন সার্কুলার, একেবারে একটা ছোট সার্কুলার। তো যেহেতু আমাদের এটাতে সকল সার্কুলারে আপলোড দেই, যার কারণে কিন্তু এটা আপলোড দেওয়া হলো। সো ভিডিওটা পর্যন্তই, ভালো থাকবেন, ধন্যবাদ। আমাদের এই চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকবেন, এরকম সার্কুলার সকল সার্কুলার এই চ্যানেলে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম।